আম্মুর সাথে একসাথে বসে ভাত খাইবো। তাকিয়া আব্বা কই গেছে? ভাত নিয়ে দাও, ভাত না লাগে, ভাত নিয়ে দাও। এলাকার মানুষজনকে জানাইতে পারবেন, ওইটা ঠিকই পারবেন, কিন্তু আল্লাহ সহায় আছে, তোমার কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। ঠিক আছে কাকা, মনে করে কিন্তু আইবেন। ঠিক আছে আমুনি। আসসালামু আলাইকুম। চাকরি আর করবি না, চাকরিটা ছেড়ে দেয়া আমি আয়া পড়ছি, এখন থেকে গ্রামেই থাকুন। খায়া দেয়া কি কোনো কাম পান না? হ্যাঁ, ওইটার এক কিলিও বেঁচে নাই, সন্তান সুখ করব, ওই জায়গা তার ভবিষ্যতে কাজে লাগবো। খালি কি করে ভাত দিল বাবা? ভাতের হাতে আর কিছু দেন না। আমি কি খালি ভাত গলা থেকে মরবো নাহি? একটু পানিও দেন না। বৌমা, বৌমা, আমার একটু পানি দাও। বিসমিল্লাহ। বাড়ির মধ্যে মানুষ নাই, এরা কি সব মরছে? আমার কথা শুনে না, একটু পানি দাও। কইছে মরার বুড়িয়ে চিল্লাচিল্লি শুরু করে দিছে। এই বুড়ির যন্ত্রণা একটা কাম ঠিক মতো করতে পারি না। কি হয়েছে এরকম চিল্লাচিল্লি শুরু করছেন কে? আপনার যন্ত্রণায় কি একটা কাজ কাম আমি ঠিক মতো করতে পারবো না? তুমি যে আমার খালি ভাত দিছ, এক গ্লাস পানিও তো দাও নাই। গলায় থেকে কি মরবো আমি? আচ্ছা, আপনি বাড়ির ভিতর কি শুরু করছেন? এই সারাক্ষণ যে ক্যাট ক্যাট করেন, এই ক্যাট ক্যাট করতে কত ভালো লাগে। এক গ্লাস পানি তো লাগবো, ওই জিনিসটা কি আপনি আইনা নিয়ে খাইতে পারেন না? ওইটাও কি আমার ডেকে কইতে হইব? বৌমা, তুমি আমার নগে সামারা ব্যবহার করো কেউ কুসুমি। আমি বুড়া মানুষ, আমি যদি নিয়ে খাবার পাইতাম তাহলে কি আর তোমার কইতাম? তা পারবেন কে? তা তো পারবেন না। খালি গলাটা জোরে জোরে চিল্লিয়ে যত দূর আছে এলাকার মানুষজনকে জানাইতে পারবেন, ওইটা ঠিকই পারবেন, কিন্তু খাওয়ানোর কথা কামের কথা কইলেই তখন আপনাকে কষ্ট হয়ে যায় না? বৌমা, তুমি এটা কি কথা কইলা? তুমি আমার মরার কামনা করো, তার মানে আল্লাহ আমারে নিলে তুমি বাইসা যাও। মইরা যান, মইরা গেলে তো সবকিছু শেষ হয়ে যায়। মইরা গেলে আমি বাইসা যাই। সারা দিন রাত 24 ঘন্টা 10 জন মেসের কাম আমি একা করি, ওইটা তো আপনাকে চোখে বাজে না। আমি একটু যদি বইয়া থাকি আরাম করি, ওইটা আপনাকে চোখে বাজে। তখনই খালি কন বৌমা এটা করে দাও, ওইটা করে দাও। আমার উপর কাম দিয়া রাখেন, আর কত কাম করবো? হ্যাঁ, আমারই তো শরীর, আমারও তো মানুষ, আমার মনে হয় না আমার কষ্ট হয় না? দিন দিন দেহে বাড়ি সাবা হইছে, এই সাবা হইলে আমার ভাত খান নাগবো। খামু না ভাত, খামু না, আমি ভাত খামু না। ভাত না কেন মরে যাবো গা। শুরু হয়ে গেছে নাটক, শুরু হয়ে গেছে নাটক, ছাড়া তো কিছু বুঝে না। আমি কি গুলো পারি? মা, ও মা, আমার স্কুলে তো দেরি হয়ে যাচ্ছে, আমার স্কুলে ড্রেসের ফিতাটা বাইন্ধে দিয়ে যাও। আইতাছি, স্কুলের ফিতাটা তো ঠিকমতো লাগাইতে পারছ না, ওটা আমার করা লাগবো। বান্দি আছে না বাড়িতে? ভাত নিয়ে দাও, ভাত না লাগে, ভাত নিয়ে দাও। ভাত খান নাগবো না মান। আমার যত জ্বালা যন্ত্রণা হইছে দে, কোনো কামই তো পারছ না। তুই এক মূর্তিকা জ্বালাস, তোর দাদি এক মূর্তিকা জ্বালাই, আর বাড়ির যত কাজ কাম আছে হেন না তো আমারই করা লাগে, বুঝছ না? বান্দি আছি না, সারা দিনটা 24 ঘন্টা খালি তোকে কামই করবো, তারপরে কোনদিন মন পাবো না। দেহি ওই যে শুরু হইছে, আবার চিল্লাচিল্লি শুরু হইছে। নাটক আর প্রতিদিন না ভাল লাগে না আমার। মনে হয় বুড়িরে যদি আমি পারে মাইরা ফেলা হারতাম তাহলে আমার মনে শান্তি হইতো। দেহি সোজা কোনো কামই ঠিক মতো করতে পারে না, খালি ক্যাট 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 করবো। হইছে নু আয়। দেখছো সারাদিন আমার নাগো কেন কেন করে, না দে সারাদিন নাগো কেন কেন করে। এটার মুখ একটু তালা মারাতে হয় না, বউ মা যাইল। বাবা খারাপ। আবার কি হইছে? আবার ডান কে পিছন থেকে? হ্যাঁ, সমস্যাটা কি? তুমি কি পাই যাও? সারাদিন আমার নাগো কেন কেন করো, না দে সারাদিন নাগো কেন কেন করো। তুমি এরকমকে তোমাকে বংশটাই খারাপ। এই দেখেন, আপনি যদি আরেকবার আমার বংশ না কথা কন না, আপনার গলাটা ঠিকঠাক করে মাইরা ফেলাম, কয়ে দিলাম। এই চল। চিন্তা করো, ও দিনের বেড়ে পাওয়ার কি আমার বল গলা দিবা মারা লাবো। এটা বউ না আনতাই, এটা কি আনছিলাম দা?
বাইস্তা কি ব্যাপার তোমার হে দিনকে দেখলাম ঢাকা গেতে আজকে বললা কাকা আসলে হয়েছে ঢাকায় আমার কেমন জানি ভাল লাগে না। ছোটবেলার থেকে গ্রামে মানুষ হয়েছি, গ্রামের আবহাওয়া দেখছি, গ্রামের বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি পারছি। ঢাকায় তো এরকম না, একেবারে বন্দিখানা। ঢাকার আবহাওয়ার সাথে আমার সাথে মিলে না, অ্যাডজাস্ট হয় না, সেজন্য আমি আয়া পড়ি 2 দিন পর পর। বাইস্তা বুঝবার পারছি, তবে একটা কথা কি জানো, ওই 2 দিন পর পর ঢাকা যাইয়া ফাউ ফাউ গাড়ি ভাড়া না দিয়ে একবার ভাগতেই থেকে যাও। কাকা আপনার সাথে আমার কথা আছে, আপনি যে সময় পান বিকেল বেলাটা আমার বাড়িতে আহেন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আচ্ছা আমুনি, আমি খুব ব্যস্ত, ওই যে কামলা খুঁজবার দেখতেছি তো, জমির কাজ করার লাগে। ঠিক আছে কাকা, মনে করে কিন্তু আইবেন। ঠিক আছে আমুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বউর টানে ঢাকা শহর যায় আর থাকার না, 2 দিন পর পরে বাইতে আই পরে, সবই বুঝি। মা বাবা তুই আরে বলছস এতদিন পর আইলি কত আর আগে আইলি না, আমার কথা মনে পড়ে না? কে কইছে তোমার কথা আমার মনে পড়ে না? জানো মা, আমি সারাদিন কাজ করি, আমি কাজের মধ্যে তোমারে ভুলে থাকতে পারি না। আর যখন রাতটা হয় তোমার কথা আমার এত মনে হয়, মনে আমি মার কাছে চলে যাই, আমি থাকবার পারি না মা তোমার ছাড়া। আমার তোমার কথা খুব মনে পড়ে মা, আমার ভাল লাগে না একটু। আমার তোরে যারা ভালো লাগে না, আমার খালি মনে পড়ে আমার বাবার আয় না গে। এ আয়া পড়ছে কয়দিন হইছে? 10 থেকে 12 দিন হইছে তুমি বাড়ি ছেড়ে গেছো, এর মধ্যে তুমি আবার আয়া পড়ছো। আমার মনে হয় নিশ্চয় তুমি চাকরিটা ছাইরে তারপর এসো, তাই না? হ, তুমি ঠিকই কইছো। দেহ মুক্তা, আমি অনেক চেষ্টা করছি, আমি না ওই ঢাকা শহরে আমার মনটা কোনোভাবে বহাইতে পারি না। আমার শুধু আমার মায়ের কথা মনে পড়ে, কোনো কাম কাজে গেলে আমার মায়ের কথা মনে করে, খালি ছটবট ছটবট লাগে। এর লিগা কইছি যে চাকরি আর করবি না, চাকরিটা ছাইরা দেয়া আমি আয়া পড়ছি, এখন থেকে গ্রামেই থাকুন। বাহ, খুব ভালো। এইখানে যে থাকবা, খাবারটা কি? হ্যাঁ, বাড়ির মধ্যে যে দুনিয়ার মানুষ, তোমার লেগে কেন সবাই না খেয়ে থাকবো? না, তোমরা কেউ না খেয়ে থাকবা না। আমার কাছে জমি জমা আছে, আর কিছু মানুষের কাছ থেকে বর্গা নিয়া এগুলাই চাষবাস করবো, আল্লাহর রহমতে আমার হয়ে যাব। তোমাকে কাউরে আমি না খাওয়া রাখুম না। খুব ভালো হয়েছে, খুব ভালো। আমি দুনিয়াতে অনেক পুরুষ মানুষ দেখছি, কিন্তু তোমার মতো মা ভক্ত পুরুষ মানুষ না আমি কোনোদিনও দেখি নাই। সংসার কি জিনিস তুমি এখন পর্যন্ত বুঝলা না। ঘরে একটা মেয়ে আছে, ও আস্তে আস্তে বড় হইতেছে, ওর ভবিষ্যৎ আছে, ওরে বিয়ে শাদী দিতে হইব। সংসারে লেগে একটু টান রাখবো, সেই টান না। এই সব ফালে দিয়ে সে চিন্তা আছে মা নিয়া। মা ছাড়া উনি কিচ্ছু বোঝে না। মা যা করবো তাই নিয়ে নাচনি উঠে, নাচতে থাকো, তাই নিয়ে নাচতে থাকো। সংসার আর তোমার করতে পারে, আমি আর ভবিষ্যৎ করতে হইব না। যত সব। মা তুমি কোনো চিন্তা করে না, ও যত যাই কই তোমার রাইখা আমি আর এত দূরে কোনোদিনও যাবো না। আরে আমি বুঝামনি, একটা সময় ঠিকই বুঝবো। চলো ঘরে চলো। তুই ঘরে যা, আমি আর পান মুহে দিমু। আহতেন কেমন জাতের বউ, হ্যাঁ? পুরানা আমার কতদিন পরে দেশ আইলো, ঢাকা শহরে পড়ে থাকি, এতদিন পরে দেশ আইছে, কোন একটু আদর সোয়াগ করবো, বালা দুইটা কথা কব, পুলারান্ন তো কেটো কেটো শুরু করছে। বংশই খারাপ, জাত গোষ্ঠী যদি বালা থাকতো তাহলে কি আর এরকম করতো যে? হ্যাঁ, কি যে ধরে আনছি। এই মূলাগুড়ি যদি সময় মতো না বেচারি, তাহলে তো ভিতরে ফুল হয়ে যাবো গা, তাহলে তো আমার টেহারি মের যাবো। সারাদিন কামলা খুঁজলাম, তাহলে একটা কামলা পাইলাম না, কি করি এখন? নিজেরই তোলন লাগবো, কি আর করবো, বুইনাটের তো টেকছি আমি। এই যে চাচা, আমি এত সুন্দর করে কইলাম যে আপনার লগে আমার জরুরি একটা কথা আছে, নিশ্চিত আপনি বুঝলা গেছেন, তাহলে আমার বাড়িতে যাবেন না। এই যে খুঁজতাছি আপনার কোনো খবর নাই, চাষিরে জিজ্ঞাসা করলাম, করলে চকে গেছে। তেমন যে কত দূর আমার আহন লাগলো। বাইসতে ভুলমু না কি করমু? ওই যে সকালে দেখলা যে আমি কামলা খুঁজবার গেলাম, একটা কামলাও পাই নাই, কি আর করমু? মাথা হয়ে গেছে নষ্ট, কি কবা কছে? কাকা আমি চিন্তা ভাবনা নিছি, আমি আর ঢাকায় ফিরে যাবো না। যে চাকরিটা করতাম ওইটা আমি ছাইরা দিয়ে আইছি, আমি থাকবার পারি না, গ্রামের পোলাপান কাকা। আর আমার মায়ের জন্য না
আমার মনটা খালি ছটফট করে, কোনো কামের মধ্যে যেতে দেবে না, খালি মার ছবি চোখে বাইসে ওঠে। এলিকা সিদ্ধান্ত নিছি আমি আর দূরে কোনো চাকরি বাকরি করবো না। আপনি তো জানেন চাচা, আমার ঘরেও কোনো জমি জিরাত নাই, বাপে মাত্র 2 ভাই জমি রাইখা গেছে। এখন ওই 2 পাখি জমি দিয়ে তো আমার এই সংসার আমি চালাইতে পারবো না। আপনার তাল্লাই মেলা জায়গা জমি দিছে, আপনি যদি পাই 3 জায়গা আমারে দিতেন তাহলে মোট 6-5 পাখি হইলে আমি আবাদ করে আমার দিনটা চলতো। বাইস্তে তোমার একটা কথা কমু, যদি শোনো তাহলে কমু। কন কন কন। এই যে আমি মূলা বুনছি না, এনে কামলা ব্যাগের উঠে মনে করে বেচা হারতাছি না, তাইলে তুমি এই মূলাগুলো প্রতিদিন উঠে উঠে বাজারে এনে বিক্রি করো, তারপরে দুজনে ভাগ করে নিমুনি। আর ওই যে আমার পাশে যে সরিষা খেত বুনছি, ওই সরিষাটা উঠানি হলে পরে ইরি খেত গাইরো। মাশাআল্লাহ, আমার রাজকপাল বলা চলে। এই যে কাকা, আবাদ না করে আমি ফসল বেচতে পারতাছি, এটা বড় কপালের ব্যাপার, কোনো চিন্তা করবেন না। আপনার এই মূলা প্রতিদিনই নিয়ে নিয়ে আমি বেচুম, আর বড় হইতে দিব না। আমারে তাহলে আপনি 3-4 ভাই জায়গা আমারে দিয়েন কাকা। বাইস্তে তুমি যখন আমার জায়গা আবাদ করবা কইরো, আমি আর কি, আমি বয়স হয়ে গেছি তো এরকম কাজ কাম করবার পারি নাই, তুমি 5-6 ভাই কইরছে। ঠিক আছে কাকা, আপনার অসংখ্য ধন্যবাদ, আমার আর কোনো চিন্তাই রইল না। এখন আর টাকা জানো না, আমি কাকা যাইতেলে। মা, আব্বা কই? কতদিন পরে আব্বা ঢাকা থেকে বাড়ি আইছে। কই আমগোর সাথে একসাথে বসে ভাত খাইবো। চাকরিয়া আব্বা কই গেছে? কই থাকতে পারে তুই জানোস না? তোর বাপের কই থাকবো? তোর কথা কি চিন্তা আছে? হে তো আছে হের মায়ের না ব্যস্ত, মাই খাইলো নাকি ঘুমাইলো নাকি এইগুলো না ব্যস্ত। দেখ গা এখন যায় মনে মায়ের নে সুন্দর করে হাতে তুলে তুলে খাওয়াই দিতেছে পোলাপানের মতো। মা, তাহলে তুমিও খাইতে পাও, এক লগে আমরা খাই। না আমি খামো না, তুই একাই খাই ওঠ, আমি পরে খামুনি। বাবা খালি আমার দিতেছ, তুই খা, তুই তো খাস নাই। মা, তুমি আগে পেটটা ভরে খেয়ে নাও, আমিও খাবো। এখন তুই মজে। আচ্ছা ঠিক আছে। দে এই নাও, তুমি না কবির ডাড়া পছন্দ করো। আল্লাহ আমার একটা সোনার টুকরা দিছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তোর মতো ফুলা জানি আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে দেয়, মেয়ে জানি সুখে শান্তিতে ফুলা নিয়ে থাকা। বাবা তুই খা। নে বাবা, তুই খা, খাইতেছি। আমার পেট ভরে গেছে গা। মা নাও, এখন শুয়ে পড়ো। আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল। মা এই কম্বল তো পাতলা, এটা তো তোমার শীত মানবো না। আচ্ছা তুমি থাও, আমি আইতাছি। আমার ঘরে পাগলাইছে রে আল্লাহ, আমার বাবাটারে হায়াত দাও, দীর্ঘজীবী করো। তোমার খাওয়া শেষ? তুমি কি খাবার খাইছো? হ খাইছি, তোমার লাগি মা আদারে বয়া থাকমু, আমার খিদা লাগছিলাম খাই উঠছি। যাক ভালোই করছে, মারে খাওয়াই দিতে যে আমি ওই জায়গায় খাইয়ে নিছি। শুয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। তাই উঠ। শো দেহি মুক্তা, এই কম্বলটা না মারে দিয়েই। মারে দিয়াই মানে? তোমার মারে তো একটা কম্বল দিছি, তুমি আমার এই কম্বলটা নিয়ে দিবা, তাহলে আমরা কি গাই দিমু? মুক্তা, কম্বল আমার মনে একটা আছে, মায়ের অনেক বয়স হয়ে গেছে, আমি দেখলাম মায়ের মনে শীত লাগতেছে, ওই একটা কম্বলে তার শীত মানবো না, এটা দিলে পরে শীত মানবো আর আমি একটু ঘুমাইতে পারবো। একটা নিয়ে দিবা কে? ধরো এটাও নিয়ে দিয়া হো, সব নিয়ে তোমার মায়ের দেহ, তোমার মায়ের ছাড়া তো তুমি কিছু বোঝো না, মায়ের যে শীত কষ্ট করে ঘুমাবে এটা তুমি বুঝতেছো না, দাও এটাও দিয়ে দেহ যাও। আরে না, মায়া শীতে ধরবো কে? মায়া মাঝখানে শুইবো, শীতে ধরবো না, এত কথা কই না তো। আমার মায়ের কম্বল এটা লাগবো।
এত রিদিক আছো তোমরা কি গায়ে দিবে? আছে আমাগো কম্বল আছে, আমাগো চিন্তা তোমার করণ লাগবে না, তুমি খালি ঘুমাও। কেমন মানুষ, এতটা দিন পর ঢাকা থেকে বাড়িতে আইছে। কই ভাবছিলাম যে দুজন মানুষ একসাথে বসে ভাত খামো, আর সে কিনা আমার খাওয়ানোর কথা জিগানের কোনো নামই নাই। সে আর মারিনা পড়ে আছে, মায়েরে খাওয়াইছে, নিজেও খাওয়া উঠছে। এই বাড়িতে যে আমি আর আমার মেয়ে আছি, হাঙ্গো দুজনের কোনো দামই নাই। শুধু মা আর মা, মা ছাড়া কিচ্ছু বোঝে না। যেহেতু এই বাড়িতে আমাকে দুজনের কোনো দামই নাই, তাহলে এই বাড়িতে থেকে কি করবো? রাতটা ভয়, সকালবেলায় আমি আমার মেয়েরা বাপের বাড়ি চলে যাবো, হে আর মায়ের নিয়ে এই বাড়িতে থাকবো। আল্লাহ আমার একটা ফুলা দিচ্ছে, এরকম মা ভক্ত ফুলা আমি জীবনেও দেখি নাই। আমার কাপড় চোপড় জেনে জান না গে। মুক্তা, কি ব্যাপার? তুমি সকাল সকাল এরকম ব্যাগ গুছাইয়া নিয়ে মেয়ে নিয়ে কই যাইতেছো? বাপের বাড়ি চলে যাইতেছি। বাপের বাড়ি যাইতেছো মানে? আরে হুট করে তুমি বাপের বাড়ি যাইতেছো, আমারে ক নাই বলা নাই, আর বাপের বাড়ি যাইতেছো গা? যাবো না কি করবো? এই বাড়ি থেকে আমার কোনো দাম আছে? দাম আনলা মানুষ তো অনেক আছে, আমার তো দাম নাই। আর লিগে আমি চলে যাইতেছি। আমি তো কচুরি বানার মতো জোয়ারে ভাসতে ভাসতে আহি, ভাটা এবার চলে যাই, তাহলে তো দাম নাই। এর লিগেই ভাবছি আমি এই বাড়ি থেকে চলে যাবো, তাহলে সবাই শান্তি মতো থাকবো। হো, আমি বুঝতে পারছি মুক্তা, আমি একটু মায়ের ভালোবাসি, আদর স্নেহ মায়া মমতা করি, সেজন্য তুমি বাপের বাড়ি চলে যেতে চাইতেছো। দেহ মুক্তা, এত সুন্দর একটা সংসার ফালাইয়া রেখা রাগ করে বাপের বাড়ি চলে যাওয়াটা কিন্তু ঠিক হইতাছে না। ঠিক বে ঠিক না আমি বুঝতে চাই না। তুমি তো আমারে ভালোবাসো না, তুমি তো খালি তোমার মায়েরে ভালোবাসো। তুমি তোমার মায়েরে নিয়ে সংসার করো। আমি যে এত বছর ধরে তোমার সংসার আছি, আমার সুখ দুঃখ ভালো মন্দ কোনো কিছু তো তুমি দেখো না। কিন্তু তোমার মার যদি কোনো কিছু দরকার হয়, দৌড় পায় আমার ধাক্কা দিয়ে ফেলে তোমার মার কাছে আগে যাও। এর লিগে আমি ভাবছি যে এইরকম ভাবে আমি সংসার করতে পারবো না। যেই দিন তুমি তোমার মায়ের রাইখা আমার না সংসার করতে পারবা, আমার ভালো মন্দ দেখতে পারবা, ওই দিন আমার না সংসার করবা। তার আগে আমার কোনোদিন আমার বাপের বাড়ি আনতেও যাবা না। আমি এখন এই মুহূর্তে আমার বাপের বাড়ি চলে যাবো। ঠিক আছে, তুমি যেহেতু সিদ্ধান্ত নিয়েই নিছো তুমি আমার সংসারে থাকবা না, আমি আমার মায়ের ভালোবাসি বলে তুমি বাপের বাড়ি চলে যাইতেছো, যাও। তবে একটা কথা শুই না রাখো, সে আমার মা, আমারে 10 মাস 10 দিন গর্বে রাখছি, সে আমার কাছে জান্নাত। আমি জান্নাত ফলায় তো অন্য কিছু খুঁজতে পারি না। হ, তুমি ঠিকই কইছো যে মাটা তোমার জান্নাত, কিন্তু একটা জিনিস তুমি ভুলা যাও না, যে বউ সুপারিশ ছাড়া কিন্তু জান্নাতে তুমি প্রবেশ করতে পারবা না। চল। বাবা, বৌমা গেল গা, এটা কি ঠিক হইলো? বৌমারা তুই নিয়ে আয়। মাগো, ওখানে তুমি যাইতে দাও, ওর অনেক রাগ হয়েছে। আমি তোমার ভক্ত তো, ও বউ হিসাবে মানতে পারতেছি না। দেখবা কয়েকদিন থাকলে এমনিতেই আবার ফিরে আসবো, যখন ডাকটা কমে যাবো। যাও, তুমি তোমার জায়গায় যাও, আমি কাম কাজগুলো শেষ দিই। রান্নাও তো কইরা জানি, পরে আমার রান্না করতে হবে। মা মুক্তা, কি ব্যাপার? হঠাৎ করে কোনো খবর নেই, কিছু নেই, এসে বললি কিছু হয়েছে নাকি মা? আব্বা, আমি চিন্তা করছি আমি ওই বাড়িতে আর কোনোদিনও যাবো না, আর আমি আমার স্বামীর সংসারও করবো না। কেন, কি হয়েছে? কি হয়েছে আব্বা, তুমি বুঝতেছো না? ওই বাড়িতে তো আমার কোনো দাম নাই। আমি যে একজন মানুষ, তারা তো মনেই করে না। সারাক্ষণই খালি মা 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 ছাড়া কোনো কিচ্ছু নাই। আমি যদি অসুস্থ হয়ে বিছনায় পড়ে থাকি, একটা বার পর্যন্ত আমার জিগায় না যে তোমার কি হয়েছে, তুমি এমন করে শুয়ে রয়েছো কেন। এই কথাটা কোনোদিন মুখের ভাষাতে বার করে না। অথচ মা রে, গোসলের পর কাপড়টা পর্যন্ত সে কাইচা দেয়, শুকা দেয়, সবকিছু করে, কিন্তু আমারে কোনোদিনও কিচ্ছু জিগায় না। এই যে ঢাকা শহরে চাকরি করে, কি করে জানো তুমি? একটা মাস মনে ঠিকভাবে চাকরিটা করতে পারে না। সে যদি একটা মাস ঠিকভাবে চাকরি করে 1 মাসের বেতন এনে যদি আমার হাতে দিত, তাহলে মনে আমি মনের বুঝ দিতে পারতাম যে না, ঠিক মতো একটা মাস চাকরি করে সে টাকাটা আমার হাতে দিছে। কিন্তু সেটাও পারে না। কেন পারে না জানো? মায়ের যন্ত্রণা, মায়ের সে ভুলতে পারে না। মায়ের কথা মনে হয়, এই সমস্ত কথাবার্তা কইয়া চাকরিটা শেষ দিয়া বাড়িতে চলে আয় না, মার সেবা যন্ত্রণা পড়ে থাকে। ভাতটা পর্যন্ত বাইরে খাওয়ায় দেয়। তাহলে ওই বাড়িতে আমি কি করবো? যেই বাড়িতে আমার কোনো দাম নাই, সেই বাড়িতে আমি আজ কোনোদিনও যাবো না। আমার সংসার করার কোনো দরকার নেই।
ঠিক আছে মা, সব বুঝতে পারছি। তোর মাথাটা গরম হয়ে গেছে, তুই এখানে কয়দিন থাক, তারপর আমি দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। না, পুলাটা যে কই গেল, আমার একটু হাতে মাতে সহযোগিতা করব তা না, খালি এদিক ওদিক ঘুরে বেড়াই। হ্যাঁ, আমার বউ কি মনে করছে রাইন্দা বেড়া খাইতে পারুম না, না খায় মরুম? এত বুইলা গেছে যে আমরা বেসালারা ছিলাম, যখন পড়ালেখার করার জন্য মেসে থাকতাম মাঝে মধ্যে খালাইতো না, কতই যে রাইন্দা খান লাগতো। এই অভিজ্ঞতা কি বুইলা গেছি? বলি নাই। কি বাসটা বোরে মাইরা দুইটা খাদাইয়া নিজে চুলা গুটাইতেছ? এই কাকা, খাইয়া দেখি কোনো কাম পান না? হ্যাঁ, ঘটনা ঘটে একটা কনার একটা। আমি কি আপনাদের কইছি যে আমার বউরে আমি মাইরা খেদাইছি? আগে জানতাম যে পাড়া ঘরে ঘুরে ঘুরে মহিলারা কুটনামি করে, এখন যদি আপনি সেরা কুট না। বাসটা কি মনে করছো আমরা কি কিছুই জানি না? এই চাচা, আপনি এখান থেকে যাবেন না? এটা তো দিমুখ একটা আইছে। নিজের ঘরের খবর নাই, আইছে পাড়ার ঘরে কে কি করে না করে সেই খবর নিবা লিগা। বাইরে খেদাইছি না কি করে খেদাইছি এগুলা খোঁজ রাখবার লিগা। বাবা রে, কয়জনের মুখ বন্ধ করবি? মানুষে তো আর জানে না যে আমাকে বাড়িত কি হয় না হয়। আমি কই কি বৌমারে তো নিয়ে আয়, বুঝাইয়া সুজাইয়া নিয়ে আয়, এটাই মনে হয় ভালো হবো। আর বউ হইলো ঘরের লক্ষ্মী, ওই লক্ষ্মী যদি বাড়িত না থাকে তাহলে বাড়ির কোনো সুখ শান্তি থাকবো? কেন মা, আমি কেন আনতে যাবো? ও রাগ দেখা গেছে, থাকুক, ওর যতদিন ইচ্ছা হয় থাকুক। ও ভাবছে কি আমরা না খেয়ে মরে যাবো? না, ও রাগ করে গেছে, ও রাগ ভাঙ্গা ও নিজে যাবো, আমি ওরে আনতে চাইতে পারবো না। বাজান যে আমি কই কি তুই যাইয়া বৌমার নিয়ে আয়। বৌমা নয় একটু রাগ গুসা করে গেছে গা, বোর মতো যদি তুইও রাগ করে থাকস তাহলে কি বলবো? তুই যাইকে যাইয়া বৌমার নিয়ে আয় গা। মা, এটা তুমি কেমন কথা কইতেছ? বউ হইলো আমার, আমার যদি দরদ না লাগে তোমার এত দরদ কি জন্য লাগবো? হ্যাঁ, তোমারে দেখতে পারবো না তারে আমার চুহা চুহা করা লাগবো? আমি পারুম না। ও রাগ করে নিজে ঠিক গেছে, থাকুক, যতদিন থাকতে মন চাইও থাকুক। আমি তোর বাড়ি থেকে বাইরে বের করি নাই, এত রাগ দেখাবো কিন লিগা? কি জন্য এত রাগ আইবো? রাগ যেদিন কমবো সেদিন ইচ্ছা করে আইলে আবো, না আইলে না আবো, আমি আনতে পারুম না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইতাছ আমি আইনা দিতেছি, তো আমি একটা কথা, আমি কিন্তু আর মন থেকে আনতে চাইতেছি না, তোমার কথার কারণে যাইতেছি। যাও, রান্নাও প্রায় শেষ হয়ে আইছে, আমি তোমার গরম পানি করে দিয়েছি, উজু করে নামাজ পড়ে নিবা, তারপরে আমি আনবার যাইতেছি। আচ্ছা যাইতেছি। মা, ও মা, চাঁদনি কি আছিস মা? এই তো মা ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুই খাইলি জামাই বাবা যে কো? আরে মা, তোমাকে জামাই কাজে ব্যস্ত আছে, সে আইতে পারবো না। আর অনেক দিন তো হয়েছে, তাই ভাবলাম যে তোমারে দেখা যায়, তোমারে দেখার জন্য আমার মনটা ছটফট করতেছে, তাই তো আসলাম। যাই, ভালোই হয়েছে। এখন আমার পোলাটার একটু কষ্ট কম হবো। বউরা রাগ করে বাপের বাড়ি গেছে গা, পোলাটা আমার কি কষ্ট না করতেছে। কে হঠাৎ করে ভাবি রাগ করে বাড়ি চলে গেছে কে? ও জাত ভালো না, খারাপের বিছুন। বংশ যদি ভালো হইতো তাহলে তো সারাদিন খালি কেডর 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 করতো না। ও না বাড়তে মেলা দূর থেকে আইসন, গড়ে আয় তো বাইরে আইন্দে আইতেছে নু নো। নানা বাড়ি আয় এনে মানুষজন বেশি পেয়েছে, দৌড়াইছে খেলবার নিগে। একটু খুঁজে পাওয়া যায় না, কখন থেকে ভাত বেড়ে রাখছি যে ভাতটি খাবো, কই গাছ আল্লাহ জানে আর ওই ভালো জানে। গাছে তো একটা সিমও নাই, কি রান্না করছে আব্বা? হে কখন বাজারে গেছে, এখন পর্যন্ত বাজার থেকে আহার নাম নাই। তোয়া, তোয়া, মুক্তা,
ব্যাপার এবার দেশো কে কোন মুখটা এবারে যাইছো তোমার কি লজ্জা বলতে কিছু নাই তখন না মায়ের সামনে খুব বড় বড় করে কইলা যে যাও গা তোমার দরকার নাই তোমার না সংসার করবো না আমার মা থাকলে সবকিছু হইব এখন মারের এই খামার কাছে কেন আইছো পায়ে ধরে নেওয়ার লিগে আমি তো তোমার লগে যাব না মুক্তা আমি জানি তোমার মাথা অনেক গরম আছে তুমি রাগ করছে রাগ করে চলে আইছো এখন আর রাগ দেখাইও না আমি তো তোমারে নিতে আইছি তুমি বাড়ির বউ তুমি যদি আমাকে বাড়িতে না থাকো বাড়িটা বড় শূন্য শূন্য লাগে শোনো আমার সাথে তুমি চলে যাও আমি তোমারে নিতেই আইছি সংসারের চিন্তাইছে তুমি যদি সংসারের চিন্তাই করতা আমাকে চিন্তাই করতা তাহলে এরকম মা ভক্ত হইতা না আগে ভাবতা যে আমার বউ পোলাপান কেমন আছে কি কি লাগবো না লাগবো তাকে কি হইছে না হইছে এগুলা দেখা তারপরে মারটা দেখতা কিন্তু তুমি কি করো বউ পোলাপানটা রাস্তায় ফালাই দিয়ে মাইরে না তোয়া তোয়া করো তুমি রাগ করো না দেখো আমি তো বললাম যে সে মাথা গরম হয়েছে সেজন্য আইসা পড়তো আমি তোমার সামনে নিতে আসছি না আরে জামাই বাবাজি যে কখন আসলা? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি বাবা। তো তুমি কখন আসলা? আব্বা এইমাত্রই আমি আসলাম। আরে বাবা তুমি আসবা জানলে তো আমি বাজারে গেছিলাম কিছু মাছ মাংস নিয়ে আসতাম। আচ্ছা মা এই যে যা আনছি এটি পাকশাক করে জামাই বাবা যদি খেতে দে। আব্বা আজকে আমি দেরি করুম না, বাড়িতে দিকে মা একা মানুষ, বয়স হয়ে গেছে, একা চলতে ফিরতে অনেক কষ্ট হয়। অনেক সময় আইসা আমি খাইয়া যাবো না, আজকে চলে যাবো, আপনার মায়ের আমি নিতে আইছি। নিতে আইছো মানে? আমি না তোমার কইলাম যে আমি তোমার লাগে যাবো না? এইভাবে বলতে নেই মা, জামাই বাবাজি যখন এসছে যা, না হলে খারাপ দেখা যায়। আচ্ছা ঠিক আছে তুমি কইলা দেখে আমি যাইতে রাজিছি, কিন্তু হ্যাঁ আমি যাওয়ার পর যদি খালি আমারে রাইখা মামা করো না তখন কিন্তু আমি তখনই আয় পড়বো, এক মুহূর্ত থাকবো না এখানে। তো ভেতরে চল, দাও আয়। বাবাজি বুঝো তো, সংসার করতে গেলে টুকটাক একটু ইয়ে হয়, বুঝায় মানায় নিও। ঠিক আছে আব্বা, এটা নিয়ে আপনি চিন্তা করবেন না। নিজেদের জন্য। কি রে তুই এরকম কুত পারতেছিস কে? বাংলাটা ঠিকভাবে পড়তে পারস না তাই না? তোর বাপের আমি বারবার করে কইছিলাম যে ম্যাডার ভালো একটা কেজি স্কুল থেকে ভর্তি করে দাও, ঠিক মতো কেজি স্কুলে গেলে ওইখানে বইও পড়া বেশি, সবকিছুই বেশি, ভালো ভালো পড়া শিখবো। কিন্তু তোর বাপে কি করে? তোর কথা তো চিন্তাই নাই, সে আছে তার মায়ের নিয়ে, মায়ে কি করবো না করবো, কোনটা খাইবো না পড়বো সেগুলো না দৌড় পারে। পোলাপানের কথা কি মনে থাকবো? বউ পোলাপান তো ভুলে গেছে, খালি মা নেয় সারাদিন দৌড় পারে। মা তুমি একটা প্রাইভেট মাস্টার রেখে দাও তো, আমি তো নিজে ঘরে বইয়া পড়তে পারি না, একটা প্রাইভেট মাস্টার যদি তুমি রেখে দাও তাহলে নয় আমি তার কাছে পড়তে পারি। ভালো কথা কইছিস। তোর বাপের কি তোর লেগে চিন্তা আছে? তুই যে হার মেয়ে এটা তো ভুলেই গেছে। আমার মনে হয় যে সে মনে রাস্তা থেকে তোর খুঁজে আনসাল, এর নিগাই তোর কথা চিন্তা করে না। সে তো সারাদিন পয়রা থাকে মায়ের নিয়ে, মায়ের কি লাগবো, মায়ের কোনটা খাইবো, মায়ের কোনটা পিন্দা লাগবো এই বিষয় নিয়ে দৌড় পারে। মায়ের দি সব আগে আছে, কিন্তু বউ পোলাপানের যে একটা জিনিস আছে দরকার সেটা হেন মাথায় নাই। মাথায় থাকবো কিবা করে? মা ভক্ত পুরুষ মানুষ, সে কি বউ পোলাপানের কথা মনে রাখবো? এখন মেলা হইছে তো কথা বাদ দে, পর ভালো করে। মুক্তা এনে বইয়া রইছো, মায়ের কি খাবার টাবার দিছিলা? আর সে কি শুইছে? লেখাটা ভালো করে দিছো? আমার জিগাও কেন? আমি যদি এখন কই যে সবকিছু করছি তোমার তো বিশ্বাস হবে না। এক কাম করো, তুমি তোমার মায়ের কাছে যাও, যে জিগাও যে মা তোমার বৌমা কি তোমার খাইতে দিছে, ঠিক মতো বিছানটা গুছাই দিছে, তাহলে বিশ্বাস হবে। যাও। তুমি মার কথা কইলে এরকম করো? তুমি একটা জিনিস ভাইবা দেখছো, মার অনেক বয়স হয়ে গেছে, বুড়া মানুষ, বাপটা তো কত আগেই চলে গেছে। দেখো এই মায়ের আমি ছাড়া কি কেউ আছে? সে কার কাছে যাইবো? তার খোঁজ খবরটা যদি আমি ঠিকঠাক মতো না নেই তাহলে বিষয়টা কেমন হইলো? আর তো কোনো রাস্তা নাই তার। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম যে তুমি একজন সন্তান, তার মার দেখাশোনা করবা, সবকিছুই করবা, কিন্তু তুমি একটু বেশি বেশি করো। বউ পোলা মানে তো খেয়ালই রাখো না, সারি মার নিয়েই পড়ে থাকো। এই মার জন্য তুমি চাকরিটা ছেড়ে দিলা, এখন বাড়িতে রইছো, কত কষ্ট করে সংসারটা চলে, তুমি কি একটু বুঝো না? এত মা ভক্ত হলে চলবো? সংসার না একবার লাড়ে উঠতেছে। আমার কথা নয়, বাদ দিলাম। এই যে মায়ের ভবিষ্যৎ নাই, বড় হইতাছে দিন দিন, কদিন পরে বিয়া দেওয়ার লাগবো, এগুলো তোমার চিন্তা নাই? সবকিছু চিন্তাই আমার আছে। আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছে, সব রাস্তাও দেখায় পাঠাইছে, আল্লাহ রিজিক দিয়াই দিছে, এত চিন্তা আমি কইরা কি করব? আমাকে দুজন দিন তোমার চিন্তা করতে হবে না, তোমার তো মা আছে, তুমি তোমার মারি নাই চিন্তা করো। আচ্ছা মা বাবা তোমরা শুধু একসাথে হইলে ঝগড়া করো, তোমরা কি ঝগড়া ছাড়া থাকতে পারো না? এখন তো রাত হইছে, এখন না ঝগড়া না করো। হইছে মেয়ে কি করলো, কথা কান্দা গেছে, হইছে যাও হাত মুখ দেহ, খাওন দিতাছি। আচ্ছা ঠিক আছে। তুই বেরোছিস কে? পর বাপের নাগালইস। চিন্তা করো
রাত বাজে কয়টায় মাঝরাতে কি শুরু করছে গেদি দেখছ হ্যাঁ রাত বাজে কয়টা নিয়ে হলো হলে কায়ের মতো কাকা শুরু করছে এ বুড়া এত যে বজ্জাত আমার পোলাটারে শান্তি মতো ঘুমাবার দেয় নাও রাইতে হ্যাঁ এরকম ও শান্তি বল না গে ঘুমাবো তাতে কোনো কেয়ার কেয়ার করতেছে বাদ দেও মা তাগর ব্যাপার তাগরে বুঝতে দাও তুমি ঘুমাও তুই এখনো ঘুমাস নাই গে রাত করে বাজে ঘুমা ঘুমাইতেছি ঘুমাও নাচতে পারো নাক বদরা বজ্জাত বুড়ার জন্য আমার বাড়ির মধ্যে অশান্তি আর পারে না আল্লাহ আমার নেয় না বাড়ির মধ্যে একটা মানুষ নাই মেয়েরা আবার কোন বানি গেল কষে আমি এলকা বাড়ির মধ্যে আল্লাহ গো বুকের মধ্যে না করতেছে Duin! Allah! Allah! যাক মোটামুটি কাম আমার গুছানো হয়ে গেছে মূলা শাকটি তুইলা ধুইয়া মুইসা গুছাইয়া রেডি করছি খালি করে খাওয়ানোর লিগে আমার বাড়িতে যাওয়ান লাগতেছে আগে আগে হাড়ি নিয়ে যাওয়ান লাগবো বেলা থাকতে বেসা বাড়িতে আমি এই যে কাকা আপনার সাথে দেখা হয় আমার ভালোই হইলো আপনি তো আমার খেত দিয়ে মনে সবকিছু বুইলাই গেছেন এই যে আপনার বর্গার টাকা পয়সা গুলা আমি তো দিতেই পারতাছি না কিন্তু আমার কাছে সব জমতাছে এই টাকা লেগে একটু যাওয়ান লাগে না বাপু দেহ বাঁচতে আমার খেত তোমারে দিছি আবাদ করে খাবার নিগে আমারে যে কয়টা দিবে ওটা পরে দিওনি তোমার কাছে টাকা থাকলে কি মার যাবো কো বাঁচতে তারপরেও কাকা কেউ আমার কাছে টাকা পয়সা পাবো ওই চিন্তা মাথায় নিয়ে আমি ঘুমাইতে পারি না আপনি যাই টাকাটা একটু মনে করে নিয়ে আইন আমি সবকিছু তুলে রেডি করে রাখছি হাটে বেচা দিব আজকাল টাকা সবটি আমি আপনার দিয়ে দিব ঋণ মুক্ত হবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আবার ওই বারা গেছিলাম তো এই যে গাঁও গতের অবস্থা দেখতেছো না আমি বাড়িতে যে একটু কাপড় চোপড় পাল্টে গোসল দিয়া তারপরে যাইতেছি আচ্ছা ঠিক আছে কাকা তাহলে মনে করে কিন্তু বাড়িতে আবেন আমনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি বাড়ির মধ্যে দিলে মরে গেলাম মানুষ আমার বাঁচবো না না তোমার কিচ্ছু হইব না এই যে আমি আছি তোমার পোলা আছে কেন আপনি কই তোমার কিচ্ছু হবে না মা তুমি কোনো চিন্তা করো না মা আমি আছি তোমার পোলা আছে ওই যে সামনে সড়ক দেখা যায় গাড়ি করে একটা কিছু পাবই মা তুমি কোনো চিন্তা করো না স্কুলটা যে বন্ধ এই কথা তুই আগে কবি না আমি আরো যাওয়া কথা ঘুরলাম স্কুলটা কেন বন্ধ দিছে তুই তাও জানোস না বন্ধ তুমি হ্যাঁ না তুই হাসপাতাল নিয়ে যাইতেছে তোমার শাশুড়ি মনে হয় বাঁচবে না হ্যাঁ হে চাচা এগুলা আপনি কি কইতেছেন হের আবার কি হইলো জানি না আমি তাড়াতাড়ি চল আল্লাহ সহায় আছে তোমার কিচ্ছু হবে না মা কিচ্ছু হবে না
ও মা, কথা কও মা। চাঁদনি, মাঝে কথা কই না। ও মা, একটা বার আমার সাথে কথা কও মা। এসে তাকাও, দেখো যে ভাইয়া বসে রয়েছে। ও মা, একটা বার কথা কও। ও মা, তুমি কথা কও মা। তুমি আমার আরেকটু সময় দাও মা। ও মা, কথা কও। যাক, ভালোই হয়েছে, অবশেষে আপদ বিদায় হয়েছে। এখন আমি সুখে শান্তিতে সংসার করতে পারবো। এই, তুই কি মানুষ নাকি জানোয়ার? তুই কি কোনো মায়ের গর্ভে জন্ম নেস নাই, নাকি আসমান ভাইটা আল্লাহ তোরে দুনিয়ায় পাঠাইছে? এই যে আমার মা আমারে 10 মাস 10 দিন গর্ভে রাখছে, খাওয়াইয়া পড়াইয়া বড় করছে। তুই তো আমার ইতিহাস জানোস না। আমার বাপটা আমার ছোট সময় রাখা মইরা গেছে। আমি তখন ভালো করে কোনো কিছু বুঝি না। বুনটা হওয়ার পরে সাথে সাথে আমার বাপটা মইরা যায়। এই মা কত যে কষ্ট করে আমারে মানুষ করছে, সেটা আমি তোর মুখে বলে বুঝাইতে পারবো না। আরে জমি জমাতে কিছুই আসিল না, মাত্র 2 বিঘা সম্পত্তি আসিল। ওইটার 1 কিলিও বেঁচে নাই। সন্তান সুখ করব, ওই জায়গা তার ভবিষ্যতে কাজে লাগবো, এই চিন্তা করে সেগুলোও কিছু করে নাই। মানুষের দ্বারে দ্বারে হাত পাইতা, মানুষের বাড়াবাই না, মানুষের কত ঘর লেপা দিয়া, কাপড় ধুইয়া দিয়া, সেই টাকা দিয়ে আমারে খাওয়াইছে, আমারে পড়ালেখা করাইছে। আর এই যে আমি ঢাকায় চাকরি করতে যাইতাম, বড় জোরে 1 মাস থাকতে পারতাম, তাও না 15 দিন বেশি আমি কোনো জায়গায় চাকরি করতে পারি নাই। কেন পারি না জানো? এই মায়ের ভালোবাসার টানে, মায়ার টানে। আমি যেখানে চাকরিতে যাইতাম সব সময় শুধু আমার একটা জিনিস মনে হইতো, আমার মা কি কষ্টে আছে কিনা, আমার মা ঠিক মতো খাবার পাইতেছে কিনা, তার ঘুম ভালো হইতেছে কিনা। সেজন্য আমার চাকরি করা হয় নাই। আমি এই জন্য একবারে চলে আইছি। আরেকটা জিনিস আমার ভিতরে অনেক ভয় কাজ করতো। এই সমাজে অনেক মানুষ আছে যারা বিয়ের পরে ছেলেরা পাল্টায়া যায়, শখ করে তো তারা পোলাপান মানুষ করে, মেয়ে বড় হলে বিয়া দিয়ে দেয়, শ্বশুর বাড়ি চলে যায়। আর ছেলে সন্তান বিয়া করাইবো, সুন্দর একটা সংসার হইব, নাতি নাত করইব, পোলার বয়ে সেবা যত্ন করবো। কিন্তু এই ছেলেগুলার জানোস কি হয়? বিয়ের পরে তারা বউর পক্ষ হয়ে যায়, মাই বাপি আর দেখতে পারে না, তাদের স্থান হয় বৃদ্ধাশ্রমে, তা না হলে ভাঙ্গা ঘরে। আমার ভিতরে শুধু সেই ভয়টাই কাজ করতো। সেই মা 2 হাত দিয়ে এত কষ্ট করে আমার মানুষ করছে, আমি সবসময় ভয়ে ভয়ে থাকতাম যে সেই মায়ের কষ্ট হয় কিনা। আর তোর সামনে আমি কেন তো মামা করতাম জানো? তুই যাতে বুঝতে পারোস, ছেলে যেহেতু তো মা ভক্ত, মা ছাড়া কিচ্ছু বুঝে না, তাহলে হয়তো আমারও মায়ের পক্ষ নিতে হবো, মায়ের সেবা যত্ন করতে হবো, শাশুড়ি মারে নিজের আপন মা মনে করতে হবো। শুধুমাত্র এই চিন্তা করে আজকে যে আমার মাটা মইরা গেছে, তার পিছনে তুই দায়ী। তোর জন্য আজকে আমার মা মইরা গেছে, আমার মা টেনশন করতে করতে মইরা গেছে। তার পুরা নিয়ে কোনো চিন্তা ছিল না, শুধুমাত্র তোর নিয়ে চিন্তা ছিল। তুই বাড়ির থেকে চোখরা করে চলে গেছিলি না, আমি যাইতে চাই নাই। আমার মা কইছে বৌমা হইছে বাড়ির লক্ষ্মী, বাড়ির লক্ষ্মীরে বাড়ির থেকে বাড়ি করতে নাই, যা বাপ তুই তারে নিয়ে আয়। আমি শুধুমাত্র এই মানুষটার কথায় তোরে আনতে গেছিলাম, আর তুই কিনা এই প্রতিদান দিলি। ক্যারে তোর মনের ভিতরে কোনো মায়া নাই? আমি তোরে কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও না। এই কথাটা তুমি কইও না, আমি আসলে বুঝতে পারি নাই। আমি সব সময় ভাবতাম যে তুমি মা করো, তোমার মায়ের বেশি ভালোবাসো, এর জন্য হয়তো তুমি আমারে দেখতে পারো না, আমার সাথে কথা হলো না ঠিক মতো, অনেক খারাপ ব্যবহার করো। আর আমার সাথে খারাপ ব্যবহার করতে আবার সময় দিতা না দেখাই আমি জি দেখলে করছি। আমি বুঝতে পারি নাই যে তুমি তোমার মায়ের এত ভালোবাসো। আমি যদি জানতাম যে তোমার মাই তোমার সবকিছু, আর তোমার জন্য তোমার মা এত কষ্ট করছে, তাহলে আমি কোনোদিনও তোমার সাথে তোমার মার সাথে খারাপ ব্যবহার করতাম না। তুমি আমার মাফ করে দিও, আমি বুঝতে পারছি আমার ভুল। আসলে আমার মাটা তো ছোটবেলায় মরে গেছে। আমি যদি আমি শাশুড়ি নিজের মা ভাবতাম, তাহলে তো আজকে শাশুড়ি এমন ভাবে মরতো না। আমি জানি যে আমার অবহেলার জন্য শাশুড়ি মা এরকম ভাবে মরে গেছে। তুমি আমার এরকম অপবাদ আর দিও না, আমার মাফ করে দাও। মা, ও মা, তুমি তোমার এই পাগল পোলারে কার কাছে রাইখা গেলা মা? তুমি জানো না তোমার ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না মা। আমি ঘুরে এসে কারে ডাক দিব মা কইয়া? তুমি কেন তোমার সাথে করে আমারে নিয়ে গেলা না মা? মা